আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার পুরনো হেসেল ইউটিউব চ্যানেলে আচারি বেগুন এবং একটি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে তৈরি করে নেব আমি আচারি বেগুন। আর এই আচারি বেগুনের জন্য আমি 250 গ্রাম বেগুন কেটে ধুয়ে সামান্য নুন হলুদ মেখে তেলে ভেজে নেব। এখানে বেশ খানিকটা তেল দিতে হবে এবং মাঝারি আঁচে বেগুনগুলো ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় এবং না পুড়ে। দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি। দেখেন আমার বেগুন ভাজা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে সেই তেলেই আমি আধা কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 2 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট এবং স্বাদ অনুযায়ী নুন, এবং তারপর দেব 2 টেবিল চামচ টমেটোর সস দিয়ে ভালোভাবে কষে ভাজা বেগুনগুলো দিয়ে দিব এবং এগুলোকে 1 মিনিটের মতো নেড়ে আমি দিব 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ। আর এগুলোকে সবগুলোকে আরও 1 মিনিট নেড়ে নিলেই খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে আপনার আচারি বেগুন, যা বিরিয়ানি এবং পোলাওর সাথে খেতে অনেক সুস্বাদু। এবার তৈরি করে নিচ্ছি আমি বিরিয়ানি। এর জন্য প্রথমে একটা পাতিলে এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়েছি এবং সাথে দিয়েছি 1 কাপ পেঁয়াজ এবং আস্ত গরম মশলা। এবার অন্য একটি পাতিলে আমি 1 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 কাপ দই এবং 1 টেবিল চামচ কাঁচামরিচ এবং সামান্য সাদা তেল এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এখানে 1 কেজি মুরগির বুকের মাংস ম্যারিনেট করে নিব। দেখেন পেঁয়াজগুলো বাদাম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটা মিশিয়ে দিলাম এবং এই মাংসটাকে আমি অল্প অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব পরিমাণ মতো গরম পানি এবং সেই সাথে 1 কেজি পোলাওর চাল, যা আমি আগেই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পানিতে ভিজিয়ে রেখে আমি এটাকে পানি ঝরিয়ে নিয়ে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে আমি পোলাও যেভাবে আমরা গরম পানি অ্যাড করি এর চাইতে একটু কম দিব, কারণ চালটা আমার আগে থেকে ভিজানো দেখে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দিলাম 3 টেবিল চামচ বিরিয়ানির মশলা, সাথে কেওড়া জল এবং গোলাপ জল এবং 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এবার ভালোভাবে নেড়ে লবণ চেক করে ঢেকে ঢেকে অল্প অল্প আঁচে বারবার নেড়ে যাব, না হয় লেগে যাবে। এভাবে যতক্ষণ পানি শুকিয়ে না যায় একটু পরপর আমরা নেড়ে নেড়ে রান্না করে যাব। এই যে দেখেন পানি প্রায় শুকিয়ে গেছে এবং এই চালটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা উনুন থেকে নামিয়ে একপাশে রেখে দেব ঢাকা দিয়ে, আর এইখানেই আর 20% সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন খুব সহজে কিভাবে একটি স্বাদের বিরিয়ানি তৈরি হয়ে গেল এবং স্বাদেও অনন্য। এটি একটি পুরনো পদ্ধতিতে বিরিয়ানি রান্নার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।